আমরা ভারতের প্রাচীনতম তারাপীঠ মন্দিরের গোপন রহস্য উন্মোচন করব, যেটি শুনলে আপনি অবশ্যই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ মন্দির দর্শনের মানসিক শান্তি পাবেন, যেখানে মা তারাকে তন্ত্রে 10টি মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা বলা হয়ে থাকে। তারাপীঠকে মহাপীঠও বলা হয়ে থাকে। তারাপীঠের মা তারার একবার দর্শন না করলে আপনার জীবনযাপন করাই ব্যর্থ। এখানে মা তারার পূজা তান্ত্রিক ব্রহ্মা চর্চা অনুসারে হয়ে থাকে। তন্ত্র সাধনার জন্য তারাপীঠ সমগ্র বিশ্বের সবথেকে বেশি প্রসিদ্ধ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাধকেরা এখানে এসে তন্ত্র সাধনা করেন। এখানে ভক্তেরা পশু বলি, মদ্যপান এবং অন্যান্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধি লাভ করেন। সাধারণত এই আটচালার মন্দির দেখতে যতই সাধারণ হোক না কেন, এই মন্দিরে অনেক রহস্য লুকিয়ে আছে। এই মন্দিরের উত্তরের দেয়ালের দিকে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, ভীষ্মের তীরের শয্যা বা অন্যান্য খুব সুন্দর কারুকার্য দেখা যায়। মন্দিরের গর্ভগৃহে দেবী তারার মূর্তির দ্বারা আবৃত একটি আচ্ছাদন, সেই আবরণটিকে মাতৃরূপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই বিশেষ শিলা মূর্তিতে মা তারা মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন। তারাপীঠ মন্দিরের কাছে পেতশিলা নামে একটি জায়গা আছে, যেখানে লোকেরা তাদের পূর্বপুরুষদের আত্মার পূজা করেন। বিশ্বাস করা হয় যে এখানে ভগবান রাম তার পিতার পিণ্ডদান করেছিলেন। মা তারা চতুর্ভুজা মুন্ডমালা ধারণ করে থাকেন। দেবীর কপালে একটি বিশেষ সিঁদুরের তিলক লাগানো হয়ে থাকে, আর এই সিঁদুরের তিলক লাগানোর জন্য তারাপীঠে ভক্তদের ভিড় জমে। তারাপীঠ মন্দিরে মহাদেবকে চন্দ্রচূড় রূপে পূজা করা হয়ে থাকে। কৌশিকী অমাবস্যার দিনে সব থেকে বেশি ভক্ত মা তারার পূজা করতে আসেন। তারাপীঠ মন্দিরের কাছে দ্বারকা নদী প্রবাহিত হয়, যেখানে অদ্ভুতভাবে সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, কিন্তু দ্বারকা নদী দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। এই নদী এবং কাশীর গঙ্গা দুটি একমাত্র নদী যা তারাপীঠের পশ্চিম দিকে প্রবাহিত হয়। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে তারাপীঠের মহাশ্মশান। কথিত আছে যে সমুদ্র মন্থনকালে ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন। তখন মহাদেব কষ্টে ব্যাকুল হয়ে উঠেছিলেন। মা তারা মহাদেবের এই কষ্ট দেখে মাতৃরূপে মহাদেবকে কোলে নিয়েছিলেন, তাকে স্তন্য পান করান, যার কারণে মহাদেবের কষ্ট দূর হয়। মা তারার এই রূপটিকে মা তারার উগ্র রূপ বলে বিবেচনা করা হয়, আর এই উগ্র রূপের মূর্তি তারাপীঠে স্থাপন করা হয়। মা তারাকে সবার প্রথমে ব্রহ্মার মানস পুত্র ঋষি বশিষ্ঠ দেব জাগ্রত করেন। ঋষি বশিষ্ঠ দেব 1000 বছর মা তারার তপস্যা করেছিলেন এবং তিনি মা তারার দর্শন না পেয়ে মা তারার বীজ মন্ত্রে অভিশাপ দেন। আজকের পর এই মন্ত্র দিয়ে কেউ মা তারার দর্শন পেতে পারবে না। তখন মা তারা স্বপ্নে এসে বশিষ্ঠ দেবকে বললেন, তোমার মধ্যে আমার সাধনা এবং উপাসনা করার জ্ঞান নেই। তুমি যদি আমার সাধনা সঠিকভাবে করতে চাও, তাহলে তোমাকে মহা চীনের তিব্বতের দিকে যেতে হবে, যেখানে গিয়ে তুমি আমার উপাসনা পদ্ধতি সম্পর্কে জানতে পারবে এবং তারপর তুমি আমার সাধনা করতে পারবে। মা তারার নির্দেশে ঋষি বশিষ্ঠ দেব তিব্বত পর্বতের দিকে চলে গেলেন, যেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে দেখা করলেন। ভগবান বুদ্ধ মা তারার নতুন বীজ মন্ত্র দেন। মদ, মাস, মৎস্য, মাদিরা, মৈথুন, পঞ্চম কর এর সাহায্যে ঋষি বৈশিষ্ঠানন্দ বুদ্ধের কাছে সাধনা পদ্ধতি শেখেন। তারপর ঋষি বৈশিষ্ঠানন্দ জানেন বক্রেশ্বর মন্দিরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে ব্রহ্মীনাথ ধামের পূর্ব দিকে দ্বারকা নদীর পূর্ব তীরে শ্বেত শিমুল গাছের নিচে বৈশিষ্ঠানন্দের আরাধ্য দেবী মা তারা বিরাজমান আছে। ঋষি বৈশিষ্ঠানন্দ সেখানে পৌঁছান এবং মা তারার আরাধনা করতে শুরু করেন। মা তারা তাকে দর্শন দেন এবং মা তারা তাকে বর চাইতে বলেন, কিন্তু ঋষি বৈশিষ্ঠানন্দ বললেন, আমার জীবন ধন্য হয়েছে,
আর কিছু চাই না। তখন মা তারা বললেন, আমি আশীর্বাদ করি তোমার নাম অমর থাকবে। যদি আমার পিঠে কেউ 3 লক্ষ বার আমার বীজ মন্ত্র জপ করেন, তাহলে তিনি সিদ্ধি অবশ্যই লাভ করবেন। তারাপীঠ মন্দির কবে নির্মাণ হয়েছিল এবং এর নির্মাণের ইতিহাস কি ছিল? তারাপীঠের লোকেরা বিশ্বাস করেন যে এই মন্দির 500 থেকে 700 বছর আগে তৈরি করেছিলেন। এই মন্দির রতনগড়ের জমিদার জয় দত্ত স্থাপন করেন। জয় দত্ত এই মন্দিরটি তৈরি করেছিলেন কারণ তার ছেলের মৃত্যু হয়েছিল। মা তারা তার পুত্রকে পুনর্জীবিত করেছিলেন। একবার জয় দত্ত এবং তার ছেলে দ্বারকা নদী পার হয়ে ব্যবসা করতে গিয়েছিলেন। ফেরার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারা নৌকো পেরিয়ে রাতের বেলা তারাপীঠে অবস্থান করেন এবং রাতে মা তারা বৃদ্ধা হয়ে জয় দত্তের কাছে ভিক্ষা চাইতে আসেন। কিন্তু জমিদার জয় দত্ত মা তারাকে অপমান করেন এবং তাকে তাড়িয়ে দেন। আর সেই রাতেই তার একমাত্র পুত্রকে সাপে দংশন করেন এবং সে মারা যায়। পরের দিন সকালে যখন জয় দত্ত একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল যে জেলেরা যেখানে মরা মাছগুলোকে ধুচ্ছে। আশ্চর্য বিষয় এটাই ছিল যে সেখানে মাছগুলো আবার জীবিত হতে থাকে। এই ঘটনাটি জমিদার মা তারা শক্তি বলে বিশ্বাস করে এবং তার মনে শ্রদ্ধার ঢেউ উঠতে শুরু করে। জয় দত্ত সেই পুকুর থেকে জল নিয়ে তার ছেলের মুখে ঢেলে দেয় এবং অলৌকিকভাবে তার পুত্র জীবিত হন। সেই পুকুরের নাম হয় জীবন কুণ্ড এবং সেই থেকে আজ অবধি এই পুকুরের জল অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই ঘটনার পর জয় দত্ত প্রথমবার দ্বারকা নদীর তীরে মা তারার মন্দির তৈরি করেন, কিন্তু এই মন্দিরটি বেশি দিন স্থায়ী ছিল না। দীর্ঘকাল ধরে নদীতে বন্যার কারণে এই মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল। এর দ্বিতীয়বার মোটামুটি 1743 সালে দ্বিতীয়বার নির্মাণ করেন রামজীবন রায়। আর এখন বর্তমানে সে তারাপীঠ মন্দিরটি আবিষ্কার করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 15 এপ্রিল 1818। তারাপীঠের মহাশ্মশানের ইতিহাস। কেন একে তন্ত্র সাধনার স্থান বলা হয়ে থাকে? তারাপীঠ মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত মহাশ্মশানটি এখন শুধুই গল্পে পরিণত হয়েছে। এই শ্মশান তারাপীঠ শহরের এক কোণে একটি ঘন জঙ্গলে ঘেরা। তারাপীঠের মানুষদের মতে কখনো কখনো চাঁদহীন রাতে দেবী এই শ্মশানের অন্ধকারে একটি বলিদানকারী ছাগলের রক্ত পান করতে দেখা যায়। তন্ত্র সাধকেরা মনে করেন যে কঙ্কাল এবং শ্মশান দেবীর কাছে বিশেষভাবে প্রিয়, তাই সমস্ত তন্ত্র অনুশীলনকারীরা এটিকে বেছে নেন। কিছু সাধক শ্মশানে নিয়মিতভাবে বসবাস করেন এবং শ্মশানে বিভিন্ন জটাধারী সাধক দেখা যায়, যারা বটগাছের নিচে নিজেদের কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করে। এই সাধকদের ঘরগুলি হিন্দুদের বিভিন্ন দেবদেবীর ছবি লাগানো থাকে। প্রবেশদ্বারের কাছে একটি মাথার খুলি, ত্রিশূল এবং একটি পুরুষ কঙ্কাল থাকে। সাধকেরা বলে থাকেন যে কুমারী নারী এবং আত্মহত্যা করা পুরুষদের শরীরে বিভিন্ন প্রকারের সাধনা করা হয়ে থাকে। এখানে ঋষি বৈশিষ্ট্যের পঞ্চমুণ্ডী আসনও রয়েছে, যেখানে তিনি বসেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন। সেই পঞ্চমুণ্ডী আসনের কাছেই সাধক বামাখ্যাপাও বসে তন্ত্র সাধনা করেছিলেন। পঞ্চমুণ্ডী আসনের কাছেই বামাখ্যাপার সমাধিস্থল এবং মা তারাকে প্রসন্ন করার পর তার দর্শন পেয়েছিলেন। এখানকার পঞ্চমুণ্ডী আসন আজও জাগ্রত। যদি একজন সাধক এই আসনটিতে বসেন, তাহলে তিনি তার সমস্ত শরীরে জ্বলন্ত অনুভূতি অনুভব করতে শুরু করেন এবং সেই সাধক পাগলও হয়ে যেতে পারেন। পঞ্চমুণ্ডী আসন কি? পঞ্চমুণ্ডী আসন হলো একটি শক্তিশালী তান্ত্রিক আসন, যা তৈরি করতে প্রথমে 5টি মাথার খুলির প্রয়োজন। একটি চণ্ডালের মাথার খুলি। চণ্ডাল হলো যারা দেহের অন্তিম সংস্কার করে। শিয়ালের মাথার খুলি। শিয়ালকে আমরা চালাক প্রাণী বলে থাকি, তাই এর মাথার খুলি ব্যবহার করা হয়। বেজির মাথার খুলি। একে দ্রুতগামী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। সাপের মাথার খুলি। সাপকে নির্দয় এবং ক্রোধের জন্য জানা হয়ে থাকে।
এবং বাদরের মাথার খুলি, যেহেতু বাদরকে বুদ্ধিমান বলে মনে করা হয়। এই পঞ্চমন্ডি আসন কিভাবে এবং কোথায় করা হয়? পঞ্চমন্ডির আসন অমাবস্যার রাতে 12টায় এই আসন স্থাপন করা হয়। এই আসন তৈরি করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি নির্জনে বা বিশেষ দেবী স্থানে স্থাপন করা সবচেয়ে উপযুক্ত। তাই এটি বিশ্বাস করা হয় যে পঞ্চমন্ডি আসনটি প্রাচীন এবং পবিত্র মনে করা হয়। তাই তারাপীঠ, কলকাতার কালীঘাট এবং কামরূপ কামাখ্যায় পঞ্চমন্ডির আসন স্থাপন করা হয়। তারাপীঠ প্রসিদ্ধের কারণ হলো মা তারার সাথে সাথে তার সবচেয়ে বড় ভক্ত বামাখ্যাপা। বামাখ্যাপা কে ছিলেন? বামাখ্যাপার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তারাপীঠ থেকে খুব দূরে অটলা গ্রামে জন্ম। এই গ্রামটি দ্বারকা নদীর অপর প্রান্তে অবস্থিত। শুরু থেকেই মা তারাকে বড় মা এবং নিজের মাকে ছোট মা বলে ডাকতেন বামাখ্যাপা। লোকে তাকে বামাখ্যাপা বলে ডাকতেন। কিন্তু সহজ সরল হওয়ার সাথে সাথে তিনি খুব বিদ্রোহী এবং জেদি ছিলেন। তার ওপর মা তারা আশীর্বাদ ছিল। বামাখ্যাপার পোড়া বিড়ি যদি কারো গায়ে পড়ে তাহলে তার শরীরে যাবতীয় রোগ নির্মূল হয়ে যেত, সাথে সাথে ধন সম্পদও লাভ হতো। বামাখ্যাপা মা তারার এমন ভক্ত ছিলেন যে মা তারার ওপর রাগ করে মায়ের মন্দিরে বজ্রপাত ঘটাতেন। একবার বৃষ্টি না হয় গ্রামে কোনো ফসল হয়নি। তখন গ্রামের মানুষ বামাখ্যাপার কাছে গিয়ে বললেন। তখন বামাখ্যাপা বলেন, আমি বৃষ্টি আনতে পারবো না, কিন্তু মায়ের কাছে প্রার্থনা করতে পারবো। অনেকবার প্রার্থনা করেও যখন বৃষ্টি না হয় তখন বামাখ্যাপা বলে ওঠে, মা, বৃষ্টি না হলে আমি তোমার মন্দিরে আঘাত করব। বজ্রঘাতের পর তিনি সরাসরি মহাশ্মশানে গিয়ে যজ্ঞে বসলেন। হঠাৎ মা তারার মন্দিরে বজ্রপাত। মন্দিরে গিয়ে মা তারার পায়ের কাছে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তখন মাতার মূর্তি থেকে একটা আওয়াজ ভেসে এলো, বামা, কেঁদো না, এটি আমার লীলা ছিল। আমাকে পৃথিবীকে বলতে হয়েছিল যে যখনই আমার ছেলে মুখ থেকে কিছু বের হয় সেটা বৃথা যায় না। সেই জন্যই তোর মুখ থেকে বজ্রপাতের কথা আমি এনেছিলাম। তারপর একটানা 2-3 দিন প্রবল বর্ষণ হয়। কেন মা তারার পূজা হওয়ার আগে বামাখ্যাপাকে ভোগ নিবেদন করা হয়? একবার বামাখ্যাপা, যিনি খুব জেদি ছিলেন, মা তারার কাছে খাবার চেয়েছিলেন। তখন মা তারা তাকে বলেছিলেন যে বামাখ্যাপা, মন্দিরে ভোগ রাখা আছে, সেখানে গিয়ে খেয়ে এসো। কিন্তু তখনও মা তারার পূজা হয়নি। এটা দেখে মন্দিরের পুরোহিত এবং অন্যান্য সকলে রেগে গিয়ে বামাখ্যাপাকে খুব খারাপভাবে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় তারাপীঠের শ্মশানে ফেলে রেখেছিলেন। তারাপীঠের শ্মশানে তিনি 3 দিন ধরে অচৈতন্য অবস্থায় ছিলেন। তখন মা তারা স্বপ্নে এসে সেখানকার রানীকে বললেন, আমার ছেলের শরীর থেকে রক্ত ঝরছিল, আমার ছেলেকে এখানে নিয়ে এসো। যদি আমার ছেলে এখানে না আসে আমি চিরদিনের জন্য তারাপীঠ থেকে চলে যাব। তারপর রানী বামাখ্যাপাকে শ্মশান থেকে এনে খাবার খাওয়ান। যখন বামাখ্যাপার শরীরে একটু শক্তি আসে তখন একটি লাঠি তোলেন এবং লাঠি নিয়ে মা তারার মন্দিরের দিকে যান এবং দরজায় লাথি মেরে মাকে গালি দিতে লাগলেন, ওরে চণ্ডালীলা, আমার কি দোষ ছিল? আমি তো তোকে বলেই খেতে গিয়েছিলাম, তবুও আমি কেন মার খেলাম? কি ভুল করেছিলাম আমি? অনেক জোরে জোরে মন্দির থেকে আওয়াজ আসতে লাগলো। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তখন হঠাৎ করে বামাখ্যাপার চিৎকার করে উঠল। মনে হলো মা তারা বামাখ্যাপাকে মারছে। সবাই ভাবতে লাগলো মা তারা বামাখ্যাপাকে অনেক মেরেছে। কিন্তু যখন দরজা খুললো তখন বামাখ্যাপার শরীরে শুধু আঘাতের চিহ্ন। আঘাতের কারণে বামাখ্যাপার সমস্ত রাগ শেষ হয়ে যায়। তারপর থেকে তিনি কখনো কাউকে গালিগালাজ করেননি, এমনকি কেউ তার সাথে খারাপ ব্যবহারও করেননি। যদি তারাপীঠের এই রহস্যময় কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।